নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। ভোটের আগে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর দাবি। কমিশনের বৈঠকের মুখে দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক জল্পনা। লক্ষ লক্ষ মানুষের ইজতেমায় উপেক্ষিত হুমায়ুন কবির। বাবরি বিতর্কে আগ্রহ নেই কেন? জমি হারানোর ভয়। অভিষেক সেবাশ্রয়ের ক্যাম্প ঘোষণার পরই নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির শুভেন্দুর। গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, ভুল পথে গিয়েছিলাম। বিজেপির সভায় বললেন শিশির, জবাব দিল তৃণমূল। বাংলাদেশি হিন্দুদের হত্যার বিষয়ে প্রশ্ন করতেই নো 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 বলে উঠে পালালেন কংগ্রেসের জয়রাম রমেশ ও কেসি বেণুগোপাল। বিজেপি বলছে গাঁজা নিয়ে প্রশ্ন করলে মাইক কামড়ে ধরে থাকতো। মনের জোরে এসেছি, অন্যের কাঁধে ভর দিয়ে শুনানিতে এলেন 104 বছরের বৃদ্ধা। তৃণমূলের প্রতি ক্ষোভ নেই, দল সুযোগ দিয়েছে। কংগ্রেসে যোগ দিয়েও মমতাকে ধন্যবাদ মৌসুমের। কোন কোন ইস্যুতে বাংলার নির্বাচনে ঝাঁপাবে বিজেপি? রণকৌশল ঠিক করে দিলেন অমিত শাহ। ভেনেজুয়েলায় লাগাতার মার্কিন হানা, আমেরিকার বিরুদ্ধে সরব ইরান। নতুন বছরের শুরুতেই শীতের ব্রেক, তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে কেন, কি জানালো আলিপুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। তার মধ্যেই আচমকা সক্রিয় হয়ে উঠেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠকের ঠিক আগেই তিনি দাবি তুলেছেন, এবার ভোটে বুথের ভেতরেও বাহিনী থাকা জরুরি। বুথের ভিতরে বাহিনী না থাকলে ভোট লুট, দাবি দিলীপের। শনিবার কলকাতার ইকো পার্কে প্রাতভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা বহুবার দেখেছি বাহিনী রাস্তায় দাঁড়িয়ে থাকে আর বুথের ভিতরে ভোট লুট হয়। যদি বুথের ভিতরে বাহিনী থাকে তবেই মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবে। তার দাবি, আগের একাধিক নির্বাচনে এই ধরনের ঘটনা চোখের সামনেই ঘটেছে। তিনি আরও অভিযোগ করেন, বাহিনীর অভাব নয়, দায়িত্ব পালনে গাফিলতি আসল সমস্যা। পঞ্চায়েত ভোটেও যথেষ্ট বাহিনী ছিল, কিন্তু তারা বাসে ঘুরে বেরিয়েছে, কেউ কেউ আবার ঘুরতেও গেছে। ভোট তো বুথে হয়, বলেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উঠে আসে। তার মতে নতুন ভোটার আইডি কার্ড ছাড়া কাউকে বুথের ভেতর ঢুকতে দেওয়া উচিত নয়। পাশাপাশি বুথের ভেতরে কি হচ্ছে তা বাহিনীর সরাসরি নজরদারিতে থাকলেই নিরপেক্ষ ভোটাধিকার সম্ভব। দিলীপের এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় বাহিনী হোক বা অন্য যে কোনো বাহিনী, ভোট হলে ফল বদলাবে না। তৃণমূল মানুষের সমর্থন নিয়েই জিতবে। রাজনৈতিক মহলের একাংশের মতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির এই সুর নতুন নয়, তবে এবারের প্রেক্ষাপট আলাদা। সাম্প্রতিক নির্বাচনে আশাস্বরূপ ফল করতে না পারা, দলের অন্দরের কোন্দল, সাংগঠনিক দুর্বলতা এবং এসআইআর ইস্যু সব মিলিয়ে চাপে রয়েছে বঙ্গ বিজেপি। তাই ভোটের আগে নিরাপত্তা ও বাহিনী ইস্যু সামনে এনে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা চলছে বলেই মত পর্যবেক্ষকদের। সোমবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক রয়েছে। তার ঠিক আগেই দিলীপ ঘোষের এই প্রকাশ্য দাবি ভোটমুখী বাংলায় নতুন করে জল্পনা বাড়ালো। কমিশনের বৈঠক থেকে কি বার্তা আসে সেটাই এখন নজরে রাজনৈতিক মহলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের ক্যাম্পের কথা ঘোষণা করতেই নন্দীগ্রামে তৎপর বিজেপি। সেবাশ্রয়ের পাল্টা হিসেবে সেবাদান কর্মসূচি শুভেন্দু অধিকারীর। তবে এই কর্মসূচি পদ্ম শিবিরের ব্যানারে নয়। মহাপ্রভু সেবা সমিতি আয়োজিত মহাপ্রভুর মহোৎসব উপলক্ষে স্বাস্থ্য শিবির করলেন শুভেন্দু অধিকারী। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সংস্থা এই স্বাস্থ্য শিবির করে। তাদের দাবি অভিষেকের পাল্টা নয়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে এই শিবির করছেন। আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতি আয়োজিত মহাপ্রভুর মহোৎসব উপলক্ষে নন্দীগ্রামের দাউদপুরে সেবাদান কর্মসূচি নেওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়, ওষুধও দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্য শিবিরের পাশাপাশি করা হয় ভোগ বিতরণ। এই কর্মসূচিতে অংশ নেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
আগামী 15ই জানুয়ারি নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2-তে দুটি মডেল ক্যাম্পের কথা ঘোষণা করেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে সেবাশ্রয় নিয়ে কিছু ফোন আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অভিষেক। এই ক্যাম্পের আগেই সেবাদান কর্মসূচি নেওয়া হয়। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর খাস তালুক। সেখানে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করা হলে মানুষ তৃণমূলের থেকে সুবিধা পাচ্ছে একথা প্রচার করবে শাসক দল। সেই আশঙ্কায় ভুগছেন নন্দীগ্রামের বিজেপি নেতারা। সেই কর্মসূচিকে আটকাতেই এই ক্যাম্প বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু বলেন, 2011 সালের আগে এখানে যারা কিছু করেনি তাদের নন্দীগ্রামের মানুষ গ্রহণ করবে না। তবে এই কর্মসূচি প্রথম নয়। দীর্ঘ 7-8 বছর ধরে স্বাস্থ্য শিবির করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। পাশাপাশি অভিষেকের সেবাশ্রয়কে কটাক্ষ করেছেন তিনি। অর্চনা বলেন, এখানকার বিধায়কের অনুরোধে এখানে এসেছি, এই প্রথম নয়। 8 বছর ধরে নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির করছি। আমরা সরকারি সাহায্য নিই না, চিকিৎসক ও ওষুধ কিছুই নেওয়া হয় না। নিজের অর্থে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ নিয়ে এই কাজ। কেউ যদি আমাদের নকল করে সেক্ষেত্রে কিছু বলার নেই। 7 বছর পর তৃণমূল ছাড়লেন তিনি। 26-এর ভোটের মুখে পুরনো ঘাঁটি মালদহে খানিক শক্তি বাড়ল কংগ্রেসের। কিন্তু কেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ? কোথাও কি দলের প্রতি ক্ষোভ রিটেক কোথাও কি দলের প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল? দলে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না? মৌসম নূর বলছেন, একেবারেই নয়। বরং তৃণমূল তাকে এই 7 বছরে যেভাবে কাজ করার সুযোগ দিয়েছে সেজন্য তিনি কৃতজ্ঞ। বাংলার শাসক দলের প্রতি কোনো অভিযোগ নেই তার। কংগ্রেসে যোগ দেওয়ার পর অবধারিতভাবে তার দিকে যে প্রশ্নটা ধেয়ে গিয়েছিল সেটা হলো, কেন হঠাৎ মৌসুমের এই বদল? সদ্য তৃণমূল ত্যাগী সাংসদ বলছেন, এটা পুরোপুরি পরিবারের সিদ্ধান্ত। আমরা যেহেতু এক পরিবার, আলাদা দলে থেকে কাজ করতে সমস্যা হচ্ছিল। আমরা গনি খানের লিগেসিটাকে ধরে নিয়ে যেতে চাই। আমাদের রাজনীতিতে আসা ওনাকে দেখেই। আমরা কংগ্রেসকে শক্তিশালী করতে চাই, গনি খানের লিগেসিকে শক্তিশালী করতে চাই। 2009 সালে কংগ্রেসের প্রতীকে মালদহ উত্তরে জয়লাভ করেছিলেন গনির ভাগ্নি মৌসম বেনজির নূর। 2014 সালেও হাত প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসম। কিন্তু 19-এর লোকসভা নির্বাচনে ঘটে যায় অঘটন। হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদহ উত্তর হাতছাড়া হয় মৌসুমের। ত্রিমুখী লড়াইয়ের ভোট ভাগাভাগিতে জয়লাভ করে বিজেপির খগেন মুর্মু। তারপর মৌসম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল। দলের একাধিক পদেও থেকেছেন তিনি। যদিও মৌসম ঘনিষ্ঠরা অনেকে বলেন তিনি দলে উপযুক্ত সম্মান পাননি, সেই অভিযোগ তিনি নিজেই নস্যাৎ করে দিলেন। মৌসম স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের প্রতি কোনো ক্ষোভের জেরে নয়, তার দল ত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে পারিবারিক কারণে। মৌসম সাফ বলেছেন, কয়েক বছর তৃণমূলে ছিলাম, অনেক সুযোগ দিয়েছে কাজ করার। সাংসদ হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছি, সেজন্য মমতাদিকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমার দলবদলের সিদ্ধান্তটা সম্পূর্ণ পারিবারিক। মৌসুমের যোগদানে গনি খানের পরিবার ফের একজোট হয়ে কংগ্রেসের ঝান্ডা ধরল, যা মালদহের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। তৃণমূল অবশ্যই যোগদানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। তবে কংগ্রেসের আশা, দলের মেয়ের ঘর ভাবছিতে মালদহের কংগ্রেসে মরা গাঙে বান আসবে। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলছেন, এটা শুধু ট্রেলার, পিকচার আপনারা দেখতে থাকুন। জানলা খোলা ছিল, দরজা খুলে দিলাম। আগামী দিনে মালদহের পাশাপাশি বাংলার রাজনীতিতেও আরও লোক উৎসাহিত হবেন। একদিকে ইরানের বিরুদ্ধে বড়সড় হুমকি, অন্যদিকে ভেনেজুয়েলায় লাগাতার হামলা আমেরিকার। ইতিমধ্যেই মার্কিন সেনার হাতে বন্দী সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই খবর সমাজ মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। সূত্রের খবর, এই আবহে ভেনেজুয়েলার ওপর হামলার ঘটনায় আমেরিকার বিরুদ্ধে রেগে আগুন ইরান। ট্রাম্প তথা গোটা আমেরিকার বিরুদ্ধে রীতিমতো সরব হলো খামেনেইয়ের দেশ। শুধু তাই নয়, সেই সঙ্গে রাশিয়াও এমন ঘটনায় আমেরিকার নিন্দায় সরব হয়েছে। মার্কিন সেনার হাতে বন্দি সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার চলাচলের ওপর আগেই সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ভেনেজুয়েলার মাদুরোর সরকারকে জঙ্গি তকমাও দিয়েছে ট্রাম্প। এই আবহে শনিবারই ভোর থেকে ওই দেশের রাজধানী কারাকাস শহরে লাগাতার গোলাবর্ষণ শুরু হয়। সেই হামলা কোন দেশ চালাচ্ছে প্রথমে তা বোঝা না গেলেও অনেকেই অনুমান করেছিলেন এই কাজ আমেরিকা ছাড়া আর কারোর হতে পারে না। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়ে জানিয়েছেন। সেই সঙ্গে বর্তমানে মার্কিন সেনার হেফাজতে যে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, সেই খবরও সামাজিক মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। জানা গিয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যম
ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি জানিয়েছেন ভেনেজুয়েলায় হামলার ঘটনা তা এক প্রকার সফল হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ইতিমধ্যেই বন্দী করা হয়েছে। মার্কিন আইন বিভাগের নেতৃত্বের অভিযান, তারপরই দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে আনা। এই সংক্রান্ত গোটা বিষয়টি পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে জানানো হবে। একদিকে ইরানের বিরুদ্ধে বড়সড় হুমকি, অন্যদিকে ভেনেজুয়েলায় লাগাতার হামলা আমেরিকার। ইতিমধ্যেই মার্কিন সেনার হাতে বন্দী সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই খবরও সামাজিক মাধ্যমে জানিয়েছে ট্রাম্প। সূত্রের খবর, এই আবহে ভেনেজুয়েলার ওপর হামলার ঘটনায় আমেরিকার বিরুদ্ধে রেগে আগুন ইরান। ট্রাম্প তথা গোটা আমেরিকার বিরুদ্ধে রীতিমতো সরব হলো খামেনেইয়ের দেশ। শুধু তাই নয়, সেই সঙ্গে রাশিয়াও এই ঘটনায় আমেরিকার নিন্দায় সরব হয়েছে। নতুন বছরের প্রথম দিনে জাঁকিয়ে শীত উপভোগ করছিল গোটা বাংলা, কিন্তু ২৪ ঘন্টার মধ্যে বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ। শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রের খবর, কোনো কোনো জেলায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই ধারা শনিবারও বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। যদিও আজকের পরের ৪৮ ঘন্টায় তাপমাত্রার আর উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা নেই, বরং একই জায়গায় স্থির থাকতে পারে পারদ, যার অর্থ জাঁকিয়ে শীতের ইনিংসে আপাতত একটি ছোট্ট বিরতি। শীত বিদায় নেয়নি, সাময়িক থামছে মাত্র। বিশেষজ্ঞদের মতে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এখনও ঠান্ডার আমেজ রয়েছে, তবে কয়েকদিন আগে যে কনকনে অনুভূতি ছিল তা আপাতত কিছুটা কমেছে। তবু লেপ কম্বল গুছিয়ে তোলার যে সময় এখনো আসেনি তাদের মতে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের মঙ্গলবার থেকেই ফের নতুন করে ঠান্ডার ইনিংস শুরু হতে পারে। হাড় কাঁপানো শীত আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে, তাই এখনই শীতের সরঞ্জাম তুলে রাখার ভুল না করাই ভালো। দক্ষিণবঙ্গে পারদ কিছুটা বাড়লেও উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ আলাদা। দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় কনকনে ঠান্ডা এখনও দাপট দেখাচ্ছে। উল্টে আগামী কয়েকদিনে সেখানে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে আশঙ্কা। ফলে এই মুহূর্তে উত্তরবঙ্গ ভ্রমণে যারা রয়েছেন তাদের জন্য শীত উপভোগের আদর্শ সময়। কলকাতা শহর আলোয় মোড়া থাকায় কুয়াশার প্রভাব তেমন চোখে না পড়লেও শহরতলি এবং জেলা এলাকায় কুয়াশার দাপট স্পষ্ট। দৃশ্যমানতা কমেছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া ও বীরভূমের ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলেও ভোর বা সকালের দিকে বাইরে বেরোনোর ক্ষেত্রে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে শীতের মেজাজে আপাতত সামান্য ছন্দপতন, তবে পুরোপুরি বিদায় নয়। সপ্তাহ ঘুরলেই ফের ফিরতে পারে হাড় কাঁপানো ঠান্ডা। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।